নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি নিয়ে আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি বানাবো আমলা ক্যান্ডি। তো তার জন্য আমি আমলকি নিয়ে নিয়েছি। দেখুন, আমলকি নিয়ে নিয়েছি। এখানে 1 কিলো আমলকি আছে। তো আমলকিগুলো আমি একটু সিদ্ধ করে নেব। তার জন্য প্রেসার কুকারে দিয়ে আমি একটা সিটি মেরে নেব। প্রেসার কুকার নিয়ে নিয়েছি, এবার প্রেসার কুকারে দিয়ে দেব। প্রেসার কুকারের মধ্যে আমলকিগুলো দিয়ে দিয়েছি। এবার গ্যাসে বসিয়ে একটা সিটি মেরে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমলকিগুলো প্রেসার কুকারে একটা সিটি মেরে নামিয়ে নিয়েছি। দেখুন, আমলকিগুলো ফেটে গেছে কত সুন্দর। তো এবারে দানাটা ছাড়িয়ে নেব। তো এভাবে করে দানাটা বের করে নেব। দেখুন কি সুন্দরভাবে দানাটা বেরিয়ে আসছে। তো আমার এই আমলা ক্যান্ডি রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা যারা ফেসবুক থেকে দেখছেন, পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। তো এভাবে সবগুলো দানা ছাড়িয়ে নেব। তো সবগুলো দানা ছাড়িয়ে নিয়েছি। দেখুন, পুরো 1 বাটি আমলকি হয়ে গেছে। তো এবার আমি একটা মিক্সারের বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে পেস্ট করে নেব আমলকিগুলো। তো দেখুন, খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর আমি এখানে একটা ননস্টিকের কড়া নিয়ে নিয়েছি। এটার মধ্যে পেস্টটা ঢেলে দেব। আলাদা আর পাত্রে ঢালবো না, এটার মধ্যে একবারে দিয়ে দেব। এবার দিয়ে দেব 1 বাটি চিনি। আর দিয়ে দেব সামান্য একটু বিট লবণ। গ্যাসটা অন করে দিয়েছি। এবার কিছুক্ষণ ধরে ভালো করে নেড়ে নেড়ে এটা শুকিয়ে নেব। তো বন্ধুরা, এই আমলা ক্যান্ডিটা বানাতে কিন্তু বেশি কিছু লাগে না, সামান্য মাত্র 2টো উপকরণ দিয়ে এই ক্যান্ডিটা বানিয়ে নেওয়া যায়। আমলকি কিন্তু খুবই উপকারী একটা জিনিস। আমলকি খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তো আপনারাও এভাবে কিন্তু এই ক্যান্ডিটা বানিয়ে নিতে পারে। এটা বানিয়ে কিন্তু বেশ কয়েক মাস রেখেও খাওয়া যায়। গ্যাসের আঁচটা মিডিয়ামে দিয়ে আমি এভাবে নাড়তে থাকবো, না হলে তলা হয়তো পুড়ে যেতে পারে। যাতে পুড়ে না যায় তার জন্য আমি এভাবে সমানে নাড়তে থাকবো। খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এখানে 2টো এলাচ থেতো করে নিয়েছি। আপনাদের কাছে এলাচ গুঁড়ো থাকলে এলাচ গুঁড়োটাও দিয়ে দিতে পারেন। এভাবে খুব ঘন নাড়তে হবে আর খেয়াল রাখতে হবে কড়াতে যেন না লেগে যায়। তো এবার আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব তাড়াতাড়ি এভাবে মিশিয়ে নিতে হবে। খুব তাড়াতাড়ি করতে হবে, না হলে কর্নফ্লাওয়ারটা দলা হয়ে যাবে। দেখুন, খুব সুন্দরভাবে মিশে গেছে। এবার খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু বেশ একটু আঠা আঠা করে নামিয়ে নিতে হবে, না হলে নরম থেকে যাবে। সেক্ষেত্রে ক্যান্ডিটা খুব ভালো হবে না। খুব সুন্দর একটা ডোয়ের মতো হয়ে গেছে।
তো এই আমলা ক্যান্ডিটা বানাতে গেলে আমার রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু ফলো করতে হবে। এটা হয়ে গেছে, এবার নামিয়ে আমি একটা পাত্রে সেট করে নেব। তো আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। প্লেটে আগে থেকে একটু ঘি ব্রাশ করে নিয়েছিলাম। এবার কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হওয়ার পরে এটা কেটে নেব। আমি একটা পিৎজা কাটা নিয়ে নিয়েছি, এটা দিয়ে কেটে নেব। দেখুন খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। এবার আমি চিনি গুঁড়ো করে নিয়েছি, চিনির মধ্যে কোট করে নেব। সব ক্যান্ডিগুলো এভাবে চিনির গুঁড়োতে কোট করে নেব। তো বন্ধুরা, আপনারা একবার হলেও এভাবে আমলা ক্যান্ডি বাড়িতে বানিয়ে খাবেন। কিন্তু কাঁচের বয়ামে করে অনেক দিন রেখেও দেওয়া যায়। কত সুন্দর শক্ত হয়েছে দেখুন ক্যান্ডিগুলো। দেখতেও কী দারুণ লাগছে। দেখতে যতটা না লোভনীয়, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি টেস্টি। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।